ইসরায়েলের বিরুদ্ধে ইরান, ইয়েমেন, লেবানন গর্জে উঠল একসাথে। তেল আবিব, হাইফা, নেভেদা সহ ইসরায়েলের প্রতিটি বড় শহরে আগুনের গোলা। 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দ্বিতীয় সামরিক অভিযান। ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। বিডিফিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুস্মিতা দাস। আজ জানাবো সমরাস্ত্র ও প্রতিরক্ষা বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ খবর। ইরান ও ইসরায়েলের মধ্যে এপ্রিল মাসে কার্যকর হওয়া নাজুক যুদ্ধবিরতি এখন সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে। গত কয়েক ঘণ্টায় উভয় পক্ষের মধ্যে সরাসরি ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার ঘটনা ঘটেছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি 2 মাসের মার্কিন ইসরায়েলি হামলা এবং তার জবাবে ইরানের পাল্টা আক্রমণ সাময়িকভাবে থামিয়ে দিয়েছিল। তবে রোববার রাতে ইরান যুদ্ধবিরতি শুরুর পর প্রথমবারের মতো সরাসরি ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তেহরানের দাবি, লেবাননে ইসরায়েলের ধারাবাহিক যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী উত্তরাঞ্চলের হাইফার কাছে ক্রায়ট এলাকায় ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া গেছে। একই সঙ্গে তেল আবিব সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েল দাবি করেছে ইরান তাদের ভূখণ্ড থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং হামলার সময় দেশজুড়ে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। কিছু আরব গণমাধ্যম জানিয়েছে তেল আবিবে আঘাত হানা অন্তত একটি ক্ষেপণাস্ত্র ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল, যার ফলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে। তবে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সম্পর্কে কঠোর সেন্সরশিপ আরোপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে সোমবার ভোরে ইসরায়েল পশ্চিম ও মধ্য ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়। ইসরায়েলের সামরিক বাহিনী স্বীকার করেছে যে তারা দক্ষিণ পশ্চিম ইরানের মাহশাহর পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স সহ প্রায় 20টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মাহশাহর বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কর্তৃপক্ষ জানিয়েছে কারণ পেট্রোকেমিক্যাল কোম্পানির স্থাপনায় 2টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং নিরাপত্তার কারণে কর্মীদের সরিয়ে নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংঘাতে নতুন মাত্রা যোগ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। তারা জানিয়েছে অধিকৃত জাফায় একটি সংবেদনশীল ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরে ইসরায়েলি নৌ চলাচলের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা করে সতর্ক করা হয়েছে যে কোনো ইসরায়েলি জাহাজকে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। পরিস্থিতির অবনতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন নতুন হামলা সত্ত্বেও ইরানের সঙ্গে চলমান শান্তি আলোচনা ভেস্তে যাবে না। তবে বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের এই সরাসরি হামলা পাল্টা হামলায় এপ্রিলের যুদ্ধবিরতিকে কার্যত ভেঙে পড়ার দ্বার প্রান্তে নিয়ে গেছে এবং পুরো অঞ্চলকে আবারও বৃহত্তর যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ইসরায়েলের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান অপারেশন নাসর শুরুর ঘোষণা দিয়েছে। সোমবার সকালে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায় তাদের অ্যারোস্পেস ফোর্স ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টি কৌশলগত বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নোভ লক্ষ্য করে হামলা চালিয়েছে। আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায় 12 দিনের যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ইয়া হায়দার কার্রার সাংকেতিক নামের অধীনে এই অভিযান পরিচালিত হয়েছে। বাহিনীটির দাবি, ইসরায়েল সম্প্রতি ইরানের 3টি পৃথক স্থানে অবস্থিত রাডার স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার প্রত্যক্ষ জবাব হিসেবেই অপারেশন নাসর শুরু করা হয়েছে। বিবৃতিতে বলা হয়, সর্বশক্তিমান আল্লাহর উপর ভরসা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের সাহসী যোদ্ধারা কয়েক মিনিট আগে অপারেশন নাসর শুরু করেছে। এই অভিযানে নেভাতিম ও তেল নোফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। একই সঙ্গে তারা কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে জানায়, যারা অন্যায়ের শিকার হয়েছে তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং আল্লাহ তাদের সাহায্য করার ক্ষমতা রাখেন। আইআরজিসি আরও দাবি করেছে ইসরায়েলি সামরিক আগ্রাসনের জবাবে দ্রুত প্রতিক্রিয়া এবং লক্ষ্যবস্তুর বিস্তৃত পরিধি বর্তমানে পর্যায়ে সামরিক অভিযানের প্রধান বৈশিষ্ট্য। বাহিনীটির মতে তাদের প্রতিশোধমূলক সক্ষমতা আগের তুলনায় আরও বিস্তৃত হয়েছে এবং প্রয়োজন হলে বিভিন্ন ফ্রন্টে বৃহত্তর অভিযান পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন রয়েছে। বিবৃতির শেষাংশে বলা হয়, আইআরজিসির সব যুদ্ধ ও অপারেশনাল ইউনিট বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। শত্রুপক্ষের সম্ভাব্য বিভিন্ন পদক্ষেপ বিবেচনায় রেখে পাল্টা আঘাতের একাধিক পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে এবং পরিস্থিতি অনুযায়ী তা বাস্তবায়ন করা হবে। এর ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যে আজ ভোরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলি হামলার জবাবে দেশটির বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফা আঘাত এনেছে বলে জানা গেছে। এটি গত 24 ঘন্টার মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের দ্বিতীয় সামরিক অভিযান। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র পশ্চিম তীর, আল কুদসের আশপাশ এবং নেগেভ অঞ্চলের একাধিক স্থানে আঘাত এনেছে। একটি ক্ষেপণাস্ত্র পশ্চিম তীরের একটি সামরিক স্থাপনায় আঘাত করেছে বলে দাবি করা হয়েছে। এছাড়া নাবলুসের পূর্বে অবস্থিত ইতামার বসতিতে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে সেখানে অন্তত 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, বিস্ফোরণের ফলে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সময়ে ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে, আল কুদসের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় এবং নেগেভের বিয়ারশেবা শহরে ক্ষেপণাস্ত্রের আঘাত ও ধ্বংসাবশেষ পতনের ঘটনা ঘটেছে। অন্যদিকে ইসরায়েলি হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা তেহরানের জরুরি চিকিৎসা বিভাগ জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত রাজধানীতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেহরান প্রদেশের ইএমএস মুখপাত্র শেরভিন তাবরিজি বলেন, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির কারণে জরুরি সেবার সব ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত আহত ব্যক্তিদের বিষয়ে কোনো কল পাওয়া যায়নি। এদিকে দুই পক্ষের পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত বিস্তারের আশঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই পাল্টা হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটের ঝুঁকি বাড়াচ্ছে। ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সকালে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নিশ্চিত করেছে যে ইসরায়েল আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে দেশটির বিভিন্ন স্থানে আঘাত এনেছে। হামলার পর রাজধানী তেহরান সহ তাবরিজ, ইস্পাহান এবং কারাজ শহরে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। আইআরজিসি এক বিবৃতিতে জানায়, জায়নিস্ট শত্রু আকাশ থেকে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আমাদের দেশের মাটিতে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে কোন কোন স্থাপনা বা এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোমবার ভোরের পর থেকেই তেহরানের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময় উত্তর পশ্চিমাঞ্চলের তাবরিজ এবং মধ্যাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। এছাড়া রাজধানীর নিকটবর্তী কারাজ শহরেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। এদিকে হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। ইরানি কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ করছে বলে জানা গেছে। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর আগে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণের অভিযোগ তুলেছিল। সর্বশেষ এই হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না এলে আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার উপর এর ব্যাপক প্রভাব পড়তে পারে। আন্তর্জাতিক মহলও ঘটনাটির উপর গভীর নজর রাখছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে। লেবাননে ইসরায়েলি হামলা এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগের জেরে রোববার রাতে ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, লেবানন সীমান্তে চলমান যুদ্ধবিরতি বারবার ভঙ্গ করার পাশাপাশি পূর্বে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করায় এই হামলা পরিচালনা করা হয়েছে। ইরানি সূত্রগুলোর দাবি, একাধিক ধাপে পরিচালিত এই ক্ষেপণাস্ত্র অভিযানে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয় এবং নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ইরানের সামরিক সূত্রের ভাষ্যমতে, হামলার লক্ষ্য ছিল ইসরায়েলের কৌশলগত ও সামরিক সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে সাইরেন বেজে ওঠে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। তবে হামলার ফলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। অন্যদিকে ইরান দাবি করেছে, এই অভিযান ছিল একটি প্রতিরোধমূলক ও প্রতিশোধমূলক পদক্ষেপ, যার উদ্দেশ্য ছিল লেবাননের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাব দেওয়া। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক মাসগুলোতে উত্তেজনা ক্রমাগত বেড়ে চলেছে। লেবানন সীমান্তের সংঘর্ষ, গাজা পরিস্থিতি এবং আঞ্চলিক শক্তিগুলোর পারস্পরিক বিরোধের কারণে নতুন করে বৃহত্তর সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। বিশ্লেষকদের মতে, ইরানের সরাসরি এই ক্ষেপণাস্ত্র হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তার উপর নতুন চাপ সৃষ্টি করতে পারে। আন্তর্জাতিক মহল ইতোমধ্যে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে এবং সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ না করার জন্য কূটনৈতিক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেছে।
আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।